তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ মফিজুল আলম, 2000 জামজুরি বালিকা উচ্চ বিদ্যালয়, সন্দানাইজ, চট্টগ্রাম। আমি আজকে তোমাদের পাঠ নিয়ে এসেছি ভয়েস। ভয়েস তোমরা এর আগেও তোমাদের ক্লাস পেয়েছে, তোমরা অনেক কিছু জানতে পারছো। আমরা আজকে ভয়েস নিয়ে তোমাদেরকে কিছু দেখার চেষ্টা করছি। ভয়েস ভয়েস শব্দের অর্থ হলো বাচ্চ। ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের অর্থ হলো কর্তৃবাচ্য, প্যাসিভ ভয়েসের অর্থ হলো কি কর্মবাচ্য। ভয়েস কাহাকে বলে? ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকে ভয়েস বলে। আজকে আমরা ভয়েস সম্পর্কে আলোচনায় আসি। টেন্স ভিত্তিক ভয়েস চেঞ্জ করার নিয়মাবলী, রুল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মাবলী নিয়ে আমরা আজকে আলোচনা করতেছি। এখানে তোমাদের ভয়েস দেওয়া আছে। ভয়েসের রুলগুলো আমি এখানে তোমাদের জন্য লিখলাম। অবজেক্টিভ সাবজেক্ট ফর্ম হয়, 2 এম আর ইস বসে প্লাস বিন বসে প্লাস মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসে প্লাস বাই বসে প্লাস অবজেক্টিভ সাবজেক্টিভ ফর্ম বসে। আমি তোমাদেরকে একটা ছড়া আকারে লিখে দেখাচ্ছি। ভয়েসের ছড়া। অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে হু হু করে হাসে, নমিনেটিভ হয়ে লজ্জা পেয়ে বাইয়ের পরে বসে। আমরা এবার পাঠে আসি। তাহলে তোমরা দেখো, দে আর প্লেইং ক্রিকেট। তাহলে আমরা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের এটা হলো টু বি ভার্ব, এটা মূল ভার্ব, এটা হলো কি অবজেক্ট। তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট। এই কারণে আমি বললাম যে অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে হু হু করে হাসে, নমিনেটিভ হয়ে লজ্জা পেয়ে বা এর পরে বসে। অর্থাৎ প্রজা এসে রাজার চেয়ারে, রাজা গিয়ে গিয়ে প্রজার চেয়ারে বসবে। এই কথাটা তার বোঝানো হয় আর কি। আচ্ছা, আমি দেখাচ্ছি তোমাদেরকে। যেমন ক্রিকেট, ক্রিকেটটা অবজেক্ট, অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। তবে হ্যাঁ, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে, CRICKET, ক্রিকেট। তারপরে কি বসবে? একটা টু বি ভার্ব বসবে। তাহলে টু বি ভার্বটা কি বসাবো আমরা? এখানে আর আছে, এখানে কি আর বসাবো না? যেহেতু ক্রিকেট এটা থার্ড পারসন, তাহলে আমরা এখানে ইজ বসাই, ক্রিকেট ইজ। তারপরে আমরা বসাতে পারি কি প্লে। প্লের শেষে কি আছে? আইএনজি আছে না? তাহলে আমরা আইএনজির জন্য একটা কি বসাবো? বিন বসাবো। অর্থাৎ পার্টিসিপেলের জন্য আর কি। পার্টিসিপেল দুই ধরনের। পার্টিসিপেল কয় ধরনের? দুই ধরনের, প্রেজেন্ট পার্টিসিপেল আর ফার্স্ট পার্টিসিপেল। প্রেজেন্ট পার্টিসিপেলের আইএনজির জন্য প্যাসিভ ভয়েসে বিন বসাতে হয়। তাহলে ক্রিকেট ইজ বিন প্লে। অ্যাক্টিভ ভয়েসের মূল ভার্ব যেই টেন্সে থাকুক না কেন সেটা, তাহলে আমরা প্লে, PLAYED, প্লেড। তারপর একটা কি বসাতে হবে? প্রনাউন, প্রিপোজিশন বসাতে হবে একটা। কি বসে? বাই বসে, নমিনেটিভ হয়ে লজ্জা পেয়ে বাইয়ের পরে বসে একটা বাই বসে। তারপরে কি বসে? অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টিভ ফর্ম অবজেক্টিভ ফর্ম হয়ে বসবে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টিভ ফর্ম, প্যাসিভ ভয়েসের অবজেক্টিভ ফর্ম হয়ে বসে। যেমন দে থাকলে কি হবে? দ্যাম হবে। বুঝাইতে পারছি? হ্যাঁ। তাহলে আমরা প্রথম বাক্যটি করে দেখালাম তোমাদেরকে। এবার দ্বিতীয় বাক্যটি তোমরা দেখো। আই এম স্পিকিং ইংলিশ। আই এম স্পিকিং ইংলিশ। এখানে আই হলো সাবজেক্ট, এম হলো টু বি ভার্ব, স্পিক হলো মূল ভার্ব, ইংলিশ হলো অবজেক্ট। তাহলে এখানেও আগের ন্যায় অবজেক্টিভ সাবজেক্টের জায়গায় বসবে,
সাবজেক্টটি অবজেক্টের জায়গায় এসে বসবে। তাহলে আমরা শুরু করি। ইংলিশ, ইংলিশটা লিখে আমরা অবজেক্টিভ সাবজেক্ট করলাম ENGLISH ইংলিশ। এখানে এম বসবে নাকি ইস বসবে? না না, এখানে বসবে ইস, যেহেতু ইংলিশটা থার্ড পারসনের জন্য কি বসবে? ইস। ইংলিশ ইস। স্পিকের ফার্স্ট পার্টিসিপল কি হবে? স্পোকেন। তার আগে আমরা আইএনজির জন্য কি বসাবো? বিন বসাবো। তারপরে কি বসাতে পারি? স্পিকের ফার্স্ট পার্টিসিপল হবে স্পোকেন, SPOKEN, স্পোকেন। তারপরে কি বসাতে পারি? একটা বাই বসাতে পারি। তারপরে কি বসাতে পারি? অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, এটা পরিবর্তন হয়ে সাবজেক্টিভ ফর্ম অবজেক্টিভ ফর্ম হয়ে যাবে, বাই মি হয়ে যাবে। বুঝাতে পারছি? তাহলে আমরা দ্বিতীয় নম্বর বাক্য শেষ। এবার তৃতীয় নম্বর বাক্য তোমরা নিশ্চয়ই পারবে, তারপর আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। যেমন হি ইজ এ ভাইন অ্যাবভ। তাহলে আমরা এই দুটি বাক্য আর তৃতীয় বাক্য আর এই প্রথম বাক্য আর দ্বিতীয় বাক্য একদম সেম। তাহলে আমরা করে দেখাচ্ছি। যেমন এখানে হি হলো সাবজেক্ট, ইজটা হলো কি টু বি ভার্ব, বাই হলো মূল ভার্ব, অ্যাবভটা হলো কি অবজেক্ট। তাহলে আমরা শুরু করি। অ্যাবভটা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট অ্যাবভ ইজ বিন। তার বাইয়ের ফার্স্ট পার্টিসিপল কি হবে? বাইয়ের ফার্স্ট পার্টিসিপল হবে বট, BOUGHT বট, BOUGHT বট। তারপরে কি বসবে? একটা বাই প্রিপজিশন বসবে। তারপরে কি বসবে? হি থাকলে হিম হবে। তাহলে তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আমরা বয়স সম্পর্কে আমাদের পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। তাহলে তোমরা তো অনেক কিছু মোটামুটি মানে কি আমার আলোচনা থেকে বুঝতে পারছো। তারপরও তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সের মধ্যে আমাকে জানিয়ে রাখবে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।